ওটা কাই রে? সলিমুদ্দিন আরে ওটা। আরে সলিমুদ্দিন ওটা। হয় গো কেরামত ভাই, মুই এডে বসিয়ে আছো। শীতের দিনত তো বেলা খেমেক না উঠলে ও দেখ না তবে আজাম। আরে তুই এডে বসি আছিস কে? চায়ের দোকানত যাস নাই কে? চায়ের দোকানত যা। তোমরা যে কি কন কেরামত ভাই, মুই বিয়েন বেলায় চায়ের দোকানত কিসের জন্য যাই? চায়ের দোকানত তো মোর দরকার নাই। ওই কোনা উঠলে ওই তবে কামত যাই, মুই কামত বাইর হইছো। আরে সলিমুদ্দি, এই সলিমুদ্দি, তুই ওইটা বেডা পয়দা দিছিস না জারুয়ে পয়দা দিছিস রে? চায়ের দোকানত মানুষ দুনুষ কিচ্ছু মানবেন নাচ্ছে না। এগো কেরামত ভাই, এদন করিয়া কেন বা কথা কবার নাচ্ছেন? মোর বেড়া কোনো অঘটন ঘটাইছে নাকি? চায়ের দোকানত কারোর সাথে মারামারি বাজে দিলে নাই ভাই? এই শীতের দিনত এই ঠান্ডার সময় বিয়েন বেলায় তোর বেড়া চায়ের দোকানত যায়া ডাইন হাতে একটা বিড়ি লাগাইছে, বাম হাতে চা ফুকপে নাইছে আর খাবার নাইছে। মুরব্বি মাতাব্বর কাকু মানবেন নাইছে না, ফুকুত ফুকুত করিয়া চায়ের দোকানত এই শীতের সময় বিড়ি টানবেন নাইছে। তোমরা ওই চায়ের দোকানত গেছেন কে ভাই? সেটাই মুখ কোন তো। জানেন তো আজকালকার চেংড়া বেংড়া গুলে মুরব্বি মাতাব্বর কাকু দাম দেয় না, ওরা জেডে সেডে বিড়ি না গায়। তোমরা কোন আক্কেলে ওই চায়ের দোকানত ঢুকছেন? তার মানে তুই বেড়া পয়দা দিস নেই, জারুয়াই পয়দা দিছিস। তোর বেড়াটা যে জারুয়া সেটাই প্রমাণ করলু। দেখেন ভাই, মোর বেড়া যদি জারুয়া হয় না, এই গ্রামের সব মানুষগুলোর বেড়াই জারুয়া। সব মানুষগুলোর বেড়া বিড়ি খায়। শুনবেন না কোন কোন চেংড়া বেংড়া গাঞ্জা হাতে খায়, ইয়ে বাও নাকি খায়, ডাইল পর্যন্ত খায়। তারপরেও তোর বেড়ার মতন বেয়াদব চেংড়া মুই এই গ্রামত দেখং নাই, কোন রাজ্যত দেখং নাই। অন্যান্য চেংড়া গুলে মুখ দেখিয়ে চায়ের দোকান থাকি পলেয়া গেল, বিড়ি আগুন নিবিয়ে দড়ি মারিল। আর তোর বেড়া এখানে দাঁড়িয়ে থাকি খাড়া হয়া মুখ দেখিয়ে না দেখার ভান করিয়ে এখানে বিড়ি টানবেন নাইছে আর চা খাবার নাইছে। তাতে কি তোমার মান সম্মান শেষ হয়ে গেল বাহে? তোমার ইজ্জতের কি পাঞ্চার হয়ে গেল বাহে? বুঝবেন না না, মোর বেড়া না হে চায়ের দোকানত বিড়ি খাইছে, তোমরা একটা বিড়ি নিয়ে খাইলেন হয়, সুদবাদ হয়ে গেল হয়। তার মানে তুই কবার নাছিস তোর বেড়া আসলে বেয়াদব? তোর বেড়া কোনোদিন আদব কায়দা শিখেছ নেই। যাত্রার সামনে বিড়ি না গাইবে। মান সম্মান নাই এই গ্রামের মানুষের, মান সম্মান নাই এই গ্রামের মুরব্বীর, মান সম্মান নাই এই গ্রামের বড় বড় চেংড়া বেংড়া গুলার, মুরব্বী গুলার, মেম্বরের, চেয়ারম্যান সবার সামনে তোর বেড়া বিড়ি না গাইবে? দেখেন ভাই, তোমরা যদি এতই মান সম্মানের লালক হইলেন হয়, চেংড়া বেংড়া গুলে গড়ে থুইয়া অন্য দোকানে যায় চা খান না, বিড়ি খান না, সিগারেট খান না, চুরুট খান খাইলেন হয়। ও আর একটা কথা কম শুনেন, তোমার বড় বেটাটা আছে না, মনে সামনে কালকে ম্যাচ নিয়ে কয় চাচা নিয়ে ম্যাচ আছে ভাই, দেন তো ম্যাচ, একটা বিড়ি ধরান, ঠান্ডাতে কোক বানাইছে আর মোর কাছে ম্যাচ চা বানাইছে। আর কোনো কথা বলু না, মোর বেড়া দুর্নাম বাইর করলু, মোর বেড়া বিড়ি খায়, তোর কাছে ম্যাচ চাইছে। তুই তো মিছে কথা কলু রে, মিছে কথা। তোর মান সম্মান রক্ষা করার জন্য মোর সামনে তুই মিছে কথা কলু। আমরা গুলে গরিব মানুষ, আমার গুলের মান সম্মান আছে, আমার গুলের ইজ্জত আছে। যাই আমার কাছে বিড়ি চাই, যাই ম্যাচ চাই, থাকলে দেই, না থাকলে না কই যে বাবা রে মোর কাছে ম্যাচও নাই, বিড়িও নাই। আসলে তোমার গুলে এক ঘরে করার দরকার, তোমার গুলে এই গ্রাম থাকি বহিষ্কার করার দরকার, গ্রাম থাকি তারে দেওয়ার দরকার। তোমার গুলের কারণে এই গ্রামের মান সম্মান থাকতে নাইছে না। কি সাংঘাতিক কথা, বেকুব হয়ে গেছো। মোরে সামনে তোর বেটা বিড়ি না গাই। দেখেন ভাই, নিজের মান সম্মান নিজে বাঁচিয়ে চলা ভালো। আজকাল কাইনো কাকো দাম দেয় না, কাইনো কাকো সম্মান দেয় না। যার যার হাতে টাইম 3.5 হাত, বুঝছে? নিজের মান সম্মান নিজে রক্ষা করি চলাই ভালো। গ্রামটা নষ্ট করি ফেলাইছে, তোমরা গুলাই গ্রামটা নষ্ট করছিস। তোর ফ্যামিলির যত চেংড়া বেংড়া আছে, তোর ভাইয়ের, তোর চাচা, সব গুলাই হলো জারুয়ে। যার কারণে আজকাল মুরব্বী দিয়ে ঘরের বাইরেও বাইরে হবার পায় না। এখন